বিদায় শব্দটা কেবল একটা আবেগসূচক অব্যয় নয়, এটি আসলে এক অদ্ভুত হিসাব নিকাশ, যেখানে যুগের চেয়ে বিয়োগের পাল্লাই ভারী থাকে। হে গাইজ, ওয়ান হেয়ার। কিছু বিষয় জীবনে এতটাই আনএক্সপেক্টেডলি ঘটে যে মানুষ বুঝে ওঠার আগেই সময় ফুরিয়ে যায়। কেউ হয়তো সাথে থাকতে মূল্য বোঝে, আর কেউ বুঝে চলে যাওয়ার মুহূর্তে। সে আসলে মানুষের মনে কতটা জায়গা জুড়ে ছিল। সেদিন ছিল আমার কর্মক্ষেত্র বালিশিয়া রিসোর্ট থেকে বিদায়ের দিন। অনুষ্ঠানটি যদি কেবলই আনুষ্ঠানিক থাকতো, হয়তো আজ লিখতে বসতাম না। কিন্তু বিদায়টা যখন হয় স্মরণীয় আর আবেগ ঘন, তখন তা মনের মণিকোঠায় সারা জীবন জমিয়ে রাখা কোনো দোষের কিছু নয়। বিদায় লগ্নে সহকর্মী এবং বড়দের মুখের কথাগুলো কানে আসছিল। কেউ বললেন অয়ন হ্যাজ দ্য পার্সোনালিটি, কেউ বললেন হি ইজ পোলাইট, ডেডিকেটেড, হনেস্ট, আবার কেউ বললেন রেসপেক্টফুল। গুডউইল জার নামক এক বইয়ে পড়েছিলাম, এই ধরনের অকপট প্রশংসাই নাকি মানুষের কর্মক্ষমতায় নতুন প্রেরণা যোগায়। সেদিন কথাটার সত্যতা পেয়েছিলাম। জীবনের দীর্ঘ 2 বছর যেখানে কেটেছে, সেখান থেকে হেঁটে চলে আসাটা আসলেই কষ্টের। কিন্তু জীবন তো স্থবির নয়, জীবন বহমান। এই বালিশিয়া রিসোর্টই আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভেঙে নতুন করে করতে হয়, কিভাবে রাত 12টা পর্যন্ত ডিউটি করার পর ঠিক পরের দিন সকালে 8টায় ডেস্কে ফিরে ক্লান্তি লোকে হাসি মুখে সার্ভিস দিতে হয়, কিভাবে অসম্ভব কোনো চ্যালেঞ্জকে পকেটে পরে নিতে হয়, কিংবা মানুষের সাথে কথা বলেই তার ভেতরের চাহিদাটা বুঝে ফেলা যায়। আজ হয়তো আমার সেই পুরনো ডেস্কে নতুন কেউ বসবেন, নতুন কোনো গল্প শুরু হবে। কিন্তু এই ডেস্কটাই আমাকে শিখিয়েছে মানুষ চাইলে সব পারে। সামনে কি করছি বা না করছি সে পাতাটা আপাতত খোলাই থাক, তবে এতটুকু নিশ্চিত, সামনে আরও দারুণ কিছু গল্প আসতে চলেছে। সেই নতুন গল্পে আমার সঙ্গী হতে চাইলে স্টে উইথ মি, বিকজ দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। গো উইথ অয়ন।